হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? এই কুলগুলো যে তোমরা দেখছো, তোমরা কি জানো এই কুলগুলোর নাম কি? আমি তো বলতে পারি, পূর্ব মেদিনীপুরে যাদের বাড়ি তারা হয়তো কেউ জানে না, কারণ আমি নিজেই এই কুলগুলোর নাম জানতাম না। এই কুলগুলোকে নাকি শিলাকুল বলে, আর খেতে ভীষণ টক। খালি মুখে তো আমি এই কুলগুলো খেতে পারবো না, তাই ভাবলাম এগুলো দিয়ে একটা আচার বানানো যাক। আচার বানাতে ওই আমি আমের আচারের মতোই যা যা জিনিস লাগে, তো এখানে আমি ওই বিভিন্ন ধরনের মশলা আর ওখানে আমি আখের গুড় নিয়েছি। প্রথমেই খালি কড়াতে ওই সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নেব, আর ভাজার পরেই মশলাগুলোকে গুঁড়িয়ে নেব। তারপর যেমন আমের আচার করার জন্য আমটাকে একটু সিদ্ধ করে নুন হলুদ দিয়ে, তো ওই কুলগুলোকেও আমরা ঠিক সেভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আমরা মানে মা আর আমি দুজনে মিলে একটু এক্সপেরিমেন্ট করছিলাম। তো এখানে আমরা হলুদ দিইনি, শুধুমাত্র নুন দিয়েছিলাম যাতে ওই টক জলটা বেরিয়ে যায়। দেখেছো সিদ্ধ হওয়ার পর কালারটা একটু সাদা সাদা হয়ে যায়। তারপর কড়াতে তেল দিয়ে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ওই কুলগুলোকে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম, যাতে একটুখানি মানে ভালো করে কুলগুলো ভাজা ভাজা হয়ে যায় আর একটু বেশি নরম হয়ে যায়। সিদ্ধ করার পর তো ওটা প্রচণ্ড নরম হয়ে গেছিলো। দেন তারপর ওই আখের গুড়টা ভালো করে দিয়ে দিচ্ছিলাম। আর আমরা কিন্তু এক্সট্রা করে কোনো জল যোগ করিনি আর কোনো চিনিও ইউজ করিনি। ওই আখের গুড়টাকেই ভালো করেই ওর মধ্যে নাড়ছিলাম, তাতেই ঠিক কনসিস্টেন্সি এসে গিয়েছিল। তো এই কুলগুলোকে আমি ফার্স্ট টাইম এভাবে আচার বানাচ্ছি, সত্যিই জানি না কেমন খেতে লাগবে। তারপর কিছুক্ষণ ফোটানোর পর কালারটা যখন পুরো চেঞ্জ হয়ে যায়, তখন ওপর থেকে এই ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আসলে এই আচারটা বানানোর পর যেটা আমি বুঝলাম, আচারটা যত ঝাল ঝাল হবে খেতে খুব সুন্দর লাগবে। দেখলে ওই আগের যে ঠিক কনসিস্টেন্সিটা ছিল সেটা কেমনভাবে পুরো মানে একটা গাঢ় একটা আচারের মতো হয়ে গেছে। তো আচারটা দেখতে খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখলে, আর খেতে তো দারুণ হয়েছিল। তো যাদের এখানে এই কুলগুলো পাওয়া যায় তারা প্লিজ আমাকে কমেন্ট করো, আর যারা এই কুলটা প্রথমবার দেখলে তারাও আমাকে জানিও, আর এরকম আচার ট্রাই করতেই পারো।